হাই গাইজ, আমি সান্নিধা অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে যে লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এটা আমার অ্যানিভার্সারি লুক। তো দেখতে থাকো, গেট রেডি উইথ মিটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু অলরেডি আইটা করে রেখেছিলাম, কারণ যেহেতু আমি সকালবেলা সাইট সিনে গিয়েছিলাম, তাই তারপরে এসে আর আমি আই মেকআপটা তুলিনি। একটা ওয়েট ওয়াইপস দিয়ে মুখটা হালকা মুছে তারপরে খুব সুন্দর করে আমি একটু ময়েশ্চার করে নিয়েছিলাম, তারপরে একটা ইলিমিনেটিং ক্রিম দিয়ে একটু হাইলাইট করে নিয়েছিলাম। আর আমার যে সমস্ত ডার্ক সার্কেলগুলো রয়েছে সেটাকে ঢাকার জন্য একটু কনসিলার দিয়ে নিয়েছিলাম। খুব হালকা করেই মেকআপটা করেছিলাম, কারণ যেহেতু এত ঠান্ডা ছিল পেলিংয়ে, যে আমি বুঝে উঠতে পারছিলাম না যে আদৌ শাড়িটা পরতে পারবো কি না। তো ফাইনালি যখন অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছু হয়েই গেল, তাই ভাবলাম কেন নয় যে আমি শাড়িটা পরবো না, কারণ এত কষ্ট করে তো বয়ে এনেছি, তো কোথাও না কোথাও তো সেটাকে ইউটিলাইজ করা দরকার। তো ফাইনালি পরেই ফেললাম। তবে হ্যাঁ, পেলিংয়ের ঠান্ডা সেদিনের ছিল কিন্তু পুরো 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মধ্যেও যে আমি শাড়িটাকে ক্যারি করেছি, এটাই অনেক। যে এমনি এমনি নাক চোখ মুখ একদম লাল হয়ে যাচ্ছিল। আর তারপরে আমি হালকা করে একটা ইলুমিনেটর দিয়ে একটু আমার মুখটাকে হাইলাইট করে নিয়েছিলাম, কারণ খুব ডাল লাগছিল না হলে। আর সারাদিনের ওই কেমন একটা টায়ার্ডনেসটাও বোঝা যাচ্ছিলো। আর এই শাড়িটা, সিকোয়েন্সিয়াল শাড়িটা পরেছিলাম। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না এই লুকটাতে আমার কীরকম লাগছে। তো তারপরে একটা ছোট্ট চোকার পরেছিলাম, আর এটা আমার হাজব্যান্ডই দিয়েছিল জিভা থেকে আমার বার্থডেতে। তো ওইটাকেই পরে নিলাম, ভাবলাম এটা পরা যাক, কারণ এটা একটু মেমোরেবল হবে, ব্যাপারটা একটু স্পেশাল লাগবে। তো তাই এই লুকটার সাথে এটা ভালো যাচ্ছিল, তো সেই জন্য ক্যারি করলাম। আর আমাদেরকে কীরকম লাগছে তোমরা কিন্তু জানাতে অবশ্যই ভুলো না। স্পেশালি বলতে গেলে আমার এই লুকটা খুব ভালো লেগেছিল। ইভেন আমি যখন ফেসবুকেও ফটো আপলোড করেছি, ওখান থেকেও কিন্তু বেশ ভালো ভালো রেসপন্স আমি পেয়েছি। আর তোমরাও কিন্তু আমাকে জানিও অবশ্যই যে তোমাদের কীরকম লেগেছিল। অ্যান্ড অবশ্যই যদি বড় ব্লগটা দেখতে হয়, তার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা বিন্দির সাথে আমি আমার এই লুকটাকে কমপ্লিট করেছিলাম। তো আর যেহেতু আমি আমার রিসেপশনের চূড়া পরেছিলাম, তাই ওই চূড়াগুলোকে ভাবলাম এবার পরে নিই। তো তাই আমি এবারে ওই পেয়ার আপ করলাম ওই শাড়ির সাথে। আর লুকটা কিন্তু খুব একটা মন্দ লাগছিল না আমার মতে। তোমাদের কীরকম লাগছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই বড় ভ্লগ আসছে অ্যানিভার্সারি, সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড চোখ রাখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।